ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে 13ই আগস্ট 2025 থেকে 17/6/2026 পর্যন্ত অবস্থান করবে, যা 309 দিনের মতো। এবং এই বক্রতার মাধ্যমেও কিন্তু বৃহস্পতি অবস্থান করবে, কর্কট রাশিতে গমন করবে, কর্কট রাশি থেকে পুনরায় আবার মিথুন রাশিতে ফিরে আসবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন, শুভ না অশুভ, তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, বৃহস্পতি নিজের নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান, যা মিথুন রাশিটি বায়ু রাশি এবং দ্ব্যর্থক রাশি, যার অধিপতি গ্রহ বুধ। তাহলে বৃহস্পতির সঙ্গে বুধের যোগ সাযোগ থাকবেই। এবং যেহেতু এটা রাশিচক্রের তৃতীয়তম রাশি, সেই কারণে লেখালেখির ব্যাপারে সফলতা আসবেই, গবেষণামূলক কাজকর্মে মানসিকতা এবং দক্ষতা বাড়বেই। যারা বিশেষ করে আইনি বা প্রশাসনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদের দক্ষতা বা অনেকের কাজ করার মানসিকতা বাড়বে। এবং জাতকের মধ্যে প্রতিভার বিকাশ অতি অবশ্যই ঘটবে। জাতক জাগতিক সুখ সমৃদ্ধি ও প্রভূত সম্মান কিন্তু এই রাশিতে নিজের নক্ষত্রে কিন্তু পেয়ে থাকে। বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি হলেও এটি চর রাশি এবং জলরাশি, যার অধিপতি গ্রহ চন্দ্র। তাই দেখবেন স্নেহ, মায়া, মমতা এবং শ্রদ্ধা কিন্তু থাকবে এবং ধার্মিক, সৎ, নিষ্ঠাবান প্রকৃতির এই জায়গায় হবেন। এবং জাতকের মধ্যে গতিশীলতা থাকবে, সেটি ভেতরে ভেতরে। এবং যেহেতু রাশিচক্রের এটি চতুর্থ ভাব, ঘরোয়া পরিবেশে বা পড়াশোনার বিচার এই জায়গা থেকে করা হয়ে থাকে। তাই জাতক জাতিকারা দেখবেন সকলের মঙ্গল কামনা এই জায়গায় করবে। এবং শুভ নক্ষত্রে থাকায় পড়াশোনার প্রতি আগ্রহ এবং লক্ষ্য একটা স্থির থাকবে এবং শিক্ষকতার কাজকর্ম এই জায়গায় ভালো হবে। এবং অপরকে সাহায্য করা, সন্তানের ভাগ্য এই জায়গায় অবস্থান করলে ভালো কিন্তু নিয়ে যায়। বর্তমানে নিজের কর্কট রাশি থেকে ঠিক দ্বাদশভাবেই মিথুন রাশিতে অবস্থান করছে। এখানে 13ই আগস্ট থেকে 17ই অক্টোবর পর্যন্ত অবস্থান করার পরেই আবার আপনাদের রাশিভাবেই কিন্তু প্রবেশ করবে। আবার প্রবেশ করার পরে এখান থেকেই আবার 7ই ডিসেম্বর আবার মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 1 জুন 2026 পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে। এই মিথুন রাশিতে অবস্থান করা মানে কর্কট রাশির জাতক জাতিকারের ঠিক দ্বাদশভাবে অবস্থান করছে, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে। এবং এখানে নবম ভাবের ভাগ্যভাবের অধিপতি আপনাদের কিন্তু বৃহস্পতি। সেই কারণে এই জায়গায় কি করবে, এবং বিশেষ করে 13ই আগস্ট থেকে 17ই অক্টোবর এবং 7-12 থেকে 1 জুন 2026 পর্যন্ত এই জায়গায় অবস্থান করছে। তাই এই জায়গায় সাধারণত বৃহস্পতি দ্বাদশভাবে শুভফল প্রদান করে, কারণ দ্বাদশ ভাবের অধিপতি গ্রহই মানে রাশিচক্রের দ্বাদশ ভাবটাই হচ্ছে বৃহস্পতির আন্ডারে। বৃহস্পতি এমনিতেই নৈসর্গিক শুভকারক গ্রহ। দেখবেন পড়াশোনায় অগ্রগতি, আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং শত্রুহানি ঘটায়, হিতকর কাজকর্মে ব্যয়। বিশেষ করে কি হিতকর কাজকর্মে, ধরুন আপনারা কোথায় তীর্থস্থানে বেড়াতে গেলেন, সেখানে একটা ভান্ডারি দিয়ে বেশ কিছু লোককে খাওয়ালেন, এইগুলো হিতকর কাজকর্মে ব্যয় ঘটাতে পারে। আড়ম্বর প্রিয়তার জন্য ব্যয় এবং মাতুলের থেকে সুখলাভ এবং শত্রুহানি ও সঙ্গীতের প্রতি একটা আকর্ষণ এই জায়গায় কিন্তু ঘটায়। এবং কীর্তিশালীও কিন্তু করায়। এবং ধর্মবিরুদ্ধ কাজ এরা কিন্তু একদমই করবে না, কারণ এমনিতেই বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিক কারক গ্রহ এবং সৌভাগ্যবান এবং দৈব ভক্তি এবং পরায়ণ হয়। দৈব ভক্তি পরায়ণ এমনিতেই দাম্পত্য জীবনে কিছুটা হয়তো ভুল বুঝাবুঝি দিতে পারে, যেহেতু ষষ্ঠ ভাবের নির্দেশক হয়ে থাকার জন্য। তবে উত্তরাধিকারী সূত্রে অবসান ঘটায় এবং অভিপ্রেত কাজকর্মে সফলতা, মাতৃসুখ
এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ে সার্থকতা এবং গবেষণামূলক কাজকর্মে সফলতা, এইগুলো কিন্তু এই জায়গায় বুধের ঘরে বৃহস্পতি নিজের নক্ষত্রে এগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে যার জন্মকালীন যদি গ্রহটি সবল এবং স্বক্ষেত্রে বা উচ্চ স্থানে যদি অবস্থান করে থাকে তাহলে গোচরে এই জায়গায় এই শুভ ফলগুলো কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। যদি জন্মকালীন যার অশুভ পীড়িত দুর্বল থাকলে তাহলে ঠিক এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। যখনই বৃহস্পতি আপনাদের রাশিভাবেই কিন্তু প্রবেশ করবে, রাশিভাবে প্রবেশ করা মানেই কি করবে, এই জায়গায় দেখুন রাশিভাবে মানে আপনাদের রাশিতে অবস্থান করছে, ষষ্ঠ ভাব নবম ভাবেরও অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি, এবং এখানে যে বৃহস্পতি যে দৃষ্টিগুলো দেবে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠের দ্বাদশ ভাব, এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে, ভাগ্য ভাবের উপরে দৃষ্টি থাকছে। এখানে কি করবে, এখানে 18ই অক্টোবর থেকে 6-12 পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে। এই জায়গায় অবস্থান করা মানে আপনাদের ক্ষেত্রে জায়গা যেহেতু আপনাদের নিজের রাশিতে অবস্থান করছে, এটি যেহেতু বৃহস্পতির আনন্দের জায়গা, আনন্দের জায়গা, সেই কারণে এখানে রাশিভাবে সৌভাগ্য সূচক কিন্তু করাবেই বা নির্দেশ করে। যতই বিপদ আপদ হোক না কেন আপনারা দেখবেন অতি অবশ্যই বিপদ আপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। আর্থিক উন্নতি এবং ঘটায় ন্যায়পরায়ণ আত্মসম্মান জ্ঞান থাকবে, বিদ্যায় সফলতা এবং মামাবাড়ির সঙ্গে সুসম্পর্ক এবং তার বা সুখলাভ ঘটাবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এগুলো কিন্তু নিয়ে আসবে, এবং ঋণ পরিশোধের জায়গাটাও কিন্তু করবে, এবং কাজকর্মে যোগাযোগ এবং সার্থকতা, মানসিক শান্তি, রোগ থেকে আরোগ্য লাভ, ষষ্ঠের দ্বাদশ ভাবের নির্দেশক ব্যয় ব্যবসা ক্ষেত্রে আয় ঘটাবে, এবং সপ্তম ভাবের সঙ্গে নবম ভাবের কানেকশন যেটা স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি ঘটাতে পারে। এবং যদি দেখা যায় যে আপনার জন্মকালীন যদি বৃহস্পতি সবল এবং উচ্চস্থানে স্বক্ষেত্রে যদি অবস্থান করে থাকে, গ্রহটি যদি বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই দেখবেন এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। যদি গ্রহটি দুর্বল পীড়িত যদি থাকে জন্মকালীন তাহলে কিন্তু এই জায়গায় কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু ফেলতে পারে, কারণ এটা যেহেতু বৃহস্পতির আনন্দের জায়গা এবং এখানে তুঙ্গস্থ স্থান, এই জায়গায় থেকে বা নৈসর্গিক শুভ কারক গ্রহ শুভ ফল কিছুটা হলেও প্রদান করবে, নাহলে শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যা এবং নিরানন্দ ভাব, ব্যয়বৃদ্ধি ঘটানো, ঋণ যোগ বা হতাশা, নৈরাশ্য, কলহ বিপদে জড়িয়ে যাওয়া, কাজকর্মে বিভ্রান্তি, এগুলো কিন্তু ঘটাবার জায়গাটা যদি দুর্বল পীড়িত থাকলে, তবে দুর্বল পীড়িত থাকলে বৃহস্পতি সাধারণত অবৈধ কাজকর্মে বা অবৈধ প্রেমেও কিন্তু জড়িয়ে দিতে পারে, সেখান থেকে মান সম্মান হানিও ঘটাতে পারে, সে বিষয়ে সতর্কতা। তবে এই ফলগুলো আপনাদের কাছে বৃহস্পতি নিজের নক্ষত্রে দেবে এইটুকু আপনাদের বলতে পারি। যার দুর্বল থাকলে সে তো দুর্বল ফল পেতে বাধ্য, যার সবল রয়েছে এই ফলগুলো অতি অবশ্যই মিলতে বাধ্য। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে গেলে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।